আসসালামু আলাইকুম। আমি শশী হাসপাতালের স্কিন কেয়ার বা অ্যাস্থেটিক ইউনিট থেকে কথা বলছি। আমরা আজকে ভিডিওতে বিষয়বস্তু রেখেছি একনি স্ক্যার। আমরা ওপেন পোর্স একনি ফেসটা যদি ক্লোজলি একটু নাও, যে মুখটা খাদ্যবদ্র হয়েছে এবং একনি দেখতে পাচ্ছি ব্রণ বা ইসের অংশ। এইটা আমরা আধুনিক টেকনোলজির মাধ্যম দিয়ে আমার এক্সপার্ট করতেছেন। এটা একনি স্ক্যার কেন হয় এবং কিভাবে হয়? আমরা ফেসটা যদি এরকম দেখি, যে গর্ত হয়ে যায়, উঁচু নিচু গর্ত। আমরা এটা যদি আরেকটু দেখি, এখানে করে দেখেন উঁচু নিচু গর্ত, অর্থাৎ একনি বা ব্রণ আমাদের যখন ভালো হয়ে যায়, ভালো হয়ে যাওয়ার পরেও কি দেখতে পাওয়া যায়? ভালো হয়ে যাওয়ার পরে স্ক্যার বা দাগ থেকে যায়। এই দাগগুলো আমরা কেন হচ্ছে, যে এখানে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, দেখেন কিছু গর্ত। এই গর্তটা কেন হচ্ছে? গর্তটা হচ্ছে যে আমাদের যে স্কিনের যে লেয়ার থাকে, লেয়ারের ভিতরে যে সব টিস্যু থাকে, সব টিস্যু ড্যামেজ হয়ে গেছে এই গর্তের স্থানগুলিতে। আর এখানে উঁচুটা কি হচ্ছে? উঁচুটা কোলাজেনটা মাত্রাতিরিক্ত, যা থাকা উচিত তার থেকে বেশি হয়ে, কোলাজেনটা বেশি মাত্রায় হয়েছে, হওয়ার পরিণতিতে আপনার ওখানে উঁচু হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে ক্লাউড আকার ধারণ করে, দেখতে আগলি, দেখতে ভালো লাগে না। ব্রণ ট্রিটমেন্টের পরে ভালো হয়ে যাচ্ছে, বা ব্রণের পরে থেকে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপার্ট যে আপনার ব্রণ এবং তার একনি স্ক্যারটা কীভাবে রিলিভ করতেছেন, কীভাবে করতেছেন, আমরা এই জিনিসটা দেখছি। এখন কি ঘটে, এটাকে আমরা রিলিভ করব কিভাবে? এখানে রিলিভ করার অনেকগুলো আধুনিক টেকনোলজি আছে। বলে রাখি যে শশী স্কিন কেয়ারে বিশ্বের যত লেটেস্ট লেজার আছে, যত ধরনের লেজার আছে, CO2 কার্বন ডাইঅক্সাইড লেজার, ফ্রিকশনাল লেজার, অ্যান্টি-অ্যাগ লেজার, কিউ-সুইজ লেজার, ফিকো লেজার, সব ডায়োড লেজার, সব শশী হাসপাতাল আছে। এর পাশাপাশি অ্যাস্থেটিক জগতে যত কিছু মেশিন আছে, সব শশী হাসপাতালে। আমরা কিন্তু পিছনে মেশিন দেখতে পাচ্ছি, যে মেশিনগুলো কিন্তু সবচেয়ে লেটেস্ট মেশিনগুলো আনা হয়েছে, যেখানে মুখের দাগ, ব্রণ, মেস্তা, পিগমেন্টেশন, তিল, ফ্রিকেল সব রিলিভ করা হয়। এখন কি ঘটে, ত্বকের যে স্থানটা গর্ত হয়ে গেছে, সেই স্থানটা যদি আমরা কেমিক্যাল পিল দিলে আমাদের উপরের ডেড লেয়ার এটা সরে গেলে নতুন টিস্যু, সফট টিস্যু তৈরি হয়। অর্থাৎ আমরা যদি এই যে গর্ত যেটা দেখতে পাচ্ছেন, সেই গর্তের স্থানে আমরা কেমিক্যাল পিল দিলে কী হবে? যেহেতু ওখানে আমাদের স্ট্রাকচার টিস্যুটা ড্যামেজ হয়েছে, সেই ড্যামেজ টিস্যুটা কি হয়, উপরের আবরণটা, স্কিনের উপরে আবরণটা সরে যাওয়ার পরে নিচ থেকে ফ্রেশ স্কিন, সফট স্কিন তৈরি হয়ে মিলে যায়, ওই গর্তটা মিলে যায়। পাশাপাশি কী হয়, যেখানে এই জাতীয়, তাহলে কি শুধু কেমিক্যাল পিল দিয়েই কি এটা করা সম্ভব? কেমিক্যাল পিলের সাথে কারো মাইক্রোনিডল লাগতে পারে, কারো ডার্মাটো অ্যাব্রাশন লাগতে পারে, কারো মাইক্রো ডার্মা অ্যাব্রাশন লাগতে পারে, কারো এগুলি পরেও যদি দেখা যায় কি যে ইয়েটা বেশি শক্ত হয়ে গেছে, ক্লয়েড আকার ধারণ করছে, এগুলি তো যাচ্ছে না, তখন লেজার অনেক রকম লেজার আছে, কিউ-সুইজ আছে, CO2 কার্বন ফ্র্যাকশনাল আছে, করে মুখের এই যে উঁচু নিচুকে আবার স্বাভাবিক স্কিন যেভাবে থাকে সেইভাবে করা হচ্ছে। কাজেই যাদের এই যে তো একনি আছে, ব্রণ আছে, হোয়াইট হেড, ব্ল্যাক হেড, আপনার মোল আছে, তিল আছে, বা ফ্রিকেল আছে, বা হাইপার পিগমেন্টেশন আছে, দেখতে অড লুকিং, চুলকায় না, ব্যথা করে না, বাট দেখতে আগলি। মানুষ সৌন্দর্যের পূজারী, একটু ভালো থাকতে চায়, ত্বককে ভালো রাখতে চায়, তাহলে কোথায় এই ট্রিটমেন্টটা কোথায় কীভাবে পাবো? নিচেই পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে আসতে হবে। আসলে এইরকম অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে যেভাবে চলতেছে, যে মুখকে ফ্রেশ করার জন্যে, এইভাবে মুখকে ফ্রেশ করে
যে গর্ত আছে, উঁচু নিচু খাদ্রবাদ্র আছে, এবড়ো থেবড়ো আছে, মুখে আবার ফ্রেশ করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক, মুখকে ফ্রেশ রাখুক, এই প্রত্যাশায় ডাক্তার এস এম শহীদুল ইসলাম।